সরকারি ঘরের টাকা দেওয়া শুরু হলো। ইতিমধ্যে সরকারিভাবে টাকা দেওয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে টাকা দেওয়ার ঘোষণা করে দিয়েছে। বাংলা আবাস যোজনা ঘরের টাকা দ্বিতীয় কিস্তির টাকা আজ থেকে দেওয়া শুরু হলো। গ্রাহকরা আর এক দিনের ভিতরেই টাকা ঢুকতে শুরু করবে তাদের অ্যাকাউন্টে, এবং এই টাকা অনেকেই পাবেন না। প্রথম কিস্তির টাকা যারা পেয়েছিল, দ্বিতীয় কিস্তির টাকা অনেকে পাবেন না। তো কারা কারা টাকা পাবেন না, তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। সরকারি ঘরের টাকা প্রথম কিস্তির টাকা 60,000 টাকা করে মাস 3-4 আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 60,000 টাকা করে দিয়েছিল। তো এবার হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পালা। তো আজ থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হলো। তো 2 থেকে 3 দিনের ভিতরে যাদের যাদের লিস্টে নাম ছিল তারা দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা করে পেয়ে যাবে। তো প্রথম কিস্তির টাকা যারা পেয়েছিল, দ্বিতীয় কিস্তির টাকা সবাই পাবে না। তো কারা কারা পাবে এটা অনেকেই বলছে যে যারা প্রথম কিস্তির টাকায় যারা লিল্টন পর্যন্ত ঘর করেছে, তো তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে। তো প্রথম কিস্তির টাকায় অনেকে আছে যারা ঘর করেনি, তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না। তো এই প্রকল্পের নাম দিয়েছে বাংলা আবাস যোজনা, কিন্তু এই প্রকল্পের আগে নাম ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। তো এই প্রকল্প থেকে আগে টাকা দেওয়া হতো। তো এবার বাংলা আবাস যোজনা প্রকল্প থেকেই সরকারি ঘরের টাকা দেওয়া হচ্ছে। তো একটি প্রোগ্রামের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে টাকা দেওয়ার চালু করেছে। তো কয়েকদিনের ভিতরেই যাদের যাদের লিস্টে নাম আছে তারা টাকা পেয়ে যাবে ঘর করার জন্য 60,000 টাকা করে। সরকারি ঘরের যে লিস্ট ছিল, তো আগের যে লিস্ট ছিল ওই লিস্ট থেকেই টাকা দেওয়া হয়েছে। তো লিস্টে অনেকের নাম বাদ চলে গিয়েছে, তো লিস্টে ভেরিফাই আছে অথবা রিজেক্টও হয়ে গিয়েছে। তো লিস্টটি দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ অপশানে এসে লিখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটি লিখে সার্চ করে দেবেন। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এইরকম পেজ চলে আসবে। তো উপরে লেখা আছে আওয়াজ সফট লেখা, এই আওয়াজ সফটে ক্লিক করে 2 নম্বরে লেখা আছে রিপোর্ট লেখা, এই রিপোর্টে ক্লিক করবেন। এইবার এরকম পেজ চলে আসবে। এইখানে 3 নম্বরে লেখা আছে বেনিফিশিয়ারি রেজিস্টার্ড অ্যাকাউন্ট ফরজেন অ্যান্ড ভেরিফাই লেখা, এইটাতে ক্লিক করবেন। এইবার এরকম একটি পেজ আসবে। এখানে ভারতের যতগুলো রাজ্য আছে সব রাজ্যের নাম আছে। তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্য সিলেক্ট করে দেবেন। এরপরে আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলা সিলেক্ট করবেন। যে বিডিও অফিসে বসবাস করেন সেই বিডিও অফিস সিলেক্ট করবেন। আপনার পঞ্চায়েত আপনি সিলেক্ট করে দেবেন সঠিকভাবে। এইগুলো সঠিকভাবে বসানোর পর নিচে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোড সঠিকভাবে পূরণ করে সাবমিট লেখা আছে, এইটাতে ক্লিক করবেন। এইবার এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে রেজিস্ট্রেশন নম্বর চলে এসেছে, এরপরে আপনার নাম চলে এসেছে, এরপরে কোন ব্যাংক লিঙ্ক করা আছে সেই ব্যাংকের নামও লেখা আছে, এবং কারো নামের পাশে ভেরিফাই লেখা আছে, কারো নামের পাশে রিজেক্ট লেখা আছে। এবার এইখানে একজনকে দেখতে পাচ্ছেন রিজেক্ট লেখা আছে, মানে এ রিজেক্ট বাতিল হয়ে গেছে, এর টাকা ঢুকবে না। এবং যাদের ভেরিফাই লেখা আছে তাদের টাকা ঢুকবে অথবা ঢুকে গিয়েছে। তো এটা ভালোভাবে দেখবেন আপনার নাম আছে কি নেই, ভালোভাবে মিলিয়ে দেখবেন। আর দ্বিতীয় কিস্তির টাকা আজ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। তো কয়েকদিনের ভিতরে প্রত্যেকজনের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তো যেদিন থেকে টাকা ঢুকতে শুরু করবে আমার এই চ্যানেল থেকে ভিডিও বানিয়ে আবারও জানানো হবে। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।